এখন আপনারা দেখবেন মার্বেল সিরিজ ধাপের ডবল মোল্ডিং এবং মিডিলে ব্রাশ পট্টিগুলি আমরা কিভাবে ফিটিংস করি। এর সঙ্গে আরও দেখতে পাবেন আপনারা এই মোল্ডিংগুলো আমরা কত নম্বর ব্লেড দিয়ে পালিশ করি এবং কিভাবে পালিশ করি। তাহলে চলুন শুরু করা যাক ভিডিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে দেখলে ফলো করে। এবার আপনাদেরকে দেখাই এই ডবল মোল্ডিং এবং ব্রাশ পট্টিটা কীভাবে আমরা ফিটিংস করেছি। তো সর্বপ্রথম আমরা এই যে ব্রাশ পট্টি আছে, রেডিয়াম ব্রাশ পট্টি, এই ব্রাশ পট্টিটা আমরা দুই সাইড দিয়ে আটা দিয়ে পেস্টিং করে দিয়েছি। তারপরে এই যে ব্রাশ পট্টির যে মাপ আছে, থিকনেস আছে, সেই থিকনেসটা অনুযায়ী আমরা এরকম পাথর দিয়ে কেটে নিয়েছি। দেখুন কয়েকটা পাথর দিয়ে নিয়েছি, পাথরটা আটা দিয়ে নিয়েছি। তারপরে আমরা এই যে 1.5 ইঞ্চি করে পাথর কেটেছি। 1.5 ইঞ্চি পাথরটা আমরা এই যে টুকরো পাথর দিয়েছি এবং যে ব্রাশ পট্টি, এই দুটোর উপরে আমরা এটাকে সাঁটিয়ে দিয়েছি। দিয়ে এটা আমরা 24 ঘন্টা রেখে দিয়েছি। 24 ঘন্টা রাখার পরে তারপরে এটাকে এখন আমরা কিভাবে ফিটিংস করছি, কত নম্বর ব্লেড মারছি সেটা দেখুন। সর্বপ্রথমে আমরা ডায়মন্ড দিয়ে এটাকে ফিনিশিং করে নেব, কারণ পাথরটা অনেক সময় আপ ডাউন থাকে। তো আপ ডাউনটা লেভেলিং করার জন্য পুরো পাথরটাকে আমরা ডায়মন্ড মারবো। ডায়মন্ড মেরে হালকা এই আনটাকে আমরা মোল্ডিং করব। তাহলে ডায়মন্ড মারার পরে কেমন লাগছে সেটাই দেখাই আপনাদেরকে। তো দেখুন ডায়মন্ড পরার পরে এরকম একটি লুক আসবে। তো এবারে আমরা কি করব, এই দুই সাইডে যে আন আছে হালকা করে আমরা মোল্ডিং করব, যেহেতু এটা আমরা স্কোয়ার রাখতে চাইছি। ডায়মন্ড মারার পরে তারপরে আমরা 0 নাম্বার যে ব্লেড আছে সেই ব্লেডটা দিয়ে আমরা কাটিং করব। 0-র পরে 1, তারপরে 2, তারপরে আমরা 3। তো এই কটা ব্লেড আমরা দেব। তবে আমরা তো এগুলো ড্রিল মেশিনে পালিশ করি। তো যখন এখানে ড্রিল মেশিনতে পালিশ হবে সেই পালিশটা কিন্তু আমরা এইখানেও করব, অর্থাৎ এইখানে যে পাথরটা চলবে সেই পাথরটা কিন্তু এইখানেও চলবে। পালিশটা কেমন আসছে চলুন আপনাদেরকে দেখাই। তো দেখুন কমপ্লিট হয়ে যাওয়ার পরে এরকম একটি লুক আসবে দেখতে, যেহেতু আমরা এর মধ্যে ড্রিল মারছি, বেশি পালিশ করছি না। তো এইভাবে আমরা ধাপগুলোকে সব ধাপগুলোকে কমপ্লিট করে নেব। ধাপ কমপ্লিট করে নেওয়ার পরে তারপরে এই ধাপগুলোকে আমরা কিভাবে সিঁড়িতে ফিটিংস করছি সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই সিঁড়ির ধাপগুলো আপনারা কিভাবে সিঁড়িতে ফিটিংস করবেন। কারণ একটি ধাপ যদি আপনি সঠিকভাবে ফিটিংস করতে পারেন তাহলে আপনার সম্পূর্ণ সিঁড়ির কাজটা সঠিক হবে। আপনারা যদি এই সিঁড়ির ধাপগুলি ফিটিংসের ভিডিও দেখতে চান এখনই আমাকে কমেন্ট করুন। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ কাজের প্রসেস আমি আপনাদেরকে দেখাবো। এই সিঁড়ির যে রাইজারগুলো আমি ডিজাইন করেছি, এই ডিজাইনটি কিভাবে করেছি আপনারা যদি এই ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে একটি লং ভিডিও দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন এই সিঁড়ির রাইজারগুলো কিভাবে আমি ফিটিংস করি, কিভাবে কাটিং করি, A to Z সব কিছু দেখানো আছে সেই ভিডিওতে। তাহলে বন্ধুগণ আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করুন, যাতে করে আমি বুঝতে পারি যে আমার দর্শকরা কোথা থেকে ভিডিওটি দেখছে।